দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমমনা ৮ দল। বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এমন সিদ্ধান্তে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে ৪৮টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান সহ পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাতের এই নেতা। বলেন, আগামী ১৬ নভেম্বর ৮ দলের বৈঠকের পর আসতে পারে নতুন কর্মসূচি। আমাদের সেই কর্মসূচি এখনো অব্যাহত আছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।